আসসালামু আলাইকুম। আদাব। প্রথমেই গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা, শিশু হত্যা, গণহত্যার নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে আজকে আমি বক্তব্য শুরু করছি। ফিলিস্তিনি এই গাজা সমস্যা নতুন কিছু নয়। যুগের পর যুগ ধরে, বছরের পর বছর ধরে এই সমস্যাটা চলে আসছে। কিন্তু বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো, বিশেষ করে মধ্যপ্রাচ্যের সরকারগুলো তাদের ভূমিকার কারণে, তাদের মার্কিন প্রীতির কারণে, তাদের ইসরায়েলে তাদের সখ্যতার কারণে, বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় জড়িত থাকার কারণে এই সমস্যাটার সমাধান হয়নি। আবার ফিলিস্তিনিদের মধ্যেও দু একটি ফ্যাকশন রয়েছে। হামাস আছে, আরো অনেক ফিলিস্তিন সরকার মাহমুদ আবাদ, ইয়াসিন আরাফাত, যে লিবারেশন ফ্রন্ট, পিএলএ, সম্ভবত পিএল অর্গানাইজেশন, যার নেতা ছিলেন ইয়াসির আরাফাত, এখন মাহমুদ আব্বাস ফিলিস্তিনের প্রেসিডেন্ট। যাই হোক, নতুন করে গত প্রায় 2 বছর হতে চলল গাজায় ইসরায়েলি মার্কিন মদতপুষ্ট, সরাসরি বলা যায় মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি মদত দিয়ে, ইসরায়েলকে অস্ত্র দিয়ে ঘোষণা দিয়ে এই গাজা এবং ফিলিস্তিনিদের হত্যা করছে নৃশংসভাবে। গণহত্যা বলা যেতে পারে। সে শিশু হত্যা, নারী হত্যা, গণহত্যার ব্যাপারে জাতিসংঘ তেমন কোনো কার্যকর ভূমিকা রাখতে পারছে না, কারণ জাতিসংঘের কোনো ক্ষমতাই নেই আমেরিকার বিরুদ্ধে দাঁড়ানোর। অথচ এই জাতিসংঘ বাইডেন প্রশাসন যখন ক্ষমতায় ছিল, বাইডেন প্রশাসন বলবো নির্দেশে বাংলাদেশের সরকার পরিবর্তনে প্রত্যক্ষ ভূমিকা এবং পরোক্ষ ভূমিকা রেখেছে। সেটা জাতিসংঘ মানবাধিকার কমিশনের হাই কমিশনার সেই ফলকার্তাক সে বলেছে, সে নিজেই স্বীকার করেছে। যাই হোক, আমরা শুধু নিন্দাই জানাতে পারি, প্রতিবাদ করতে পারি, কিন্তু আমাদের সেই শক্তি সামর্থ্য নেই যে আমরা তাদের পক্ষে যুদ্ধে গিয়ে দাঁড়াতে পারব। এমন অর্থত সরকার, বিশেষ করে বর্তমান সরকার তো সম্ভবই না, কারণ এই সরকারের প্রধান নিজে ইসরায়েলের নেতানুর বন্ধু, এবং জনশ্রুতি আছে, মিডিয়া পত্রিকায় সংবাদ এসেছে, 100 কোটি টাকা ইসরায়েলকে অনুদান পর্যন্ত দিয়েছে ইউনুস। আমরা এইটাও জানি, গত সরকারের সময়, শেখ হাসিনার সরকারের সময়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজায় তিনি প্রকাশ্যে বলেছেন এটা পরিষ্কার একটি গণহত্যা চলছে। তিনি 5 কোটি টাকা অনুদান পাঠিয়েছিলেন গাজার সহায়তার জন্য। এমনকি যে 5টি দেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইসরায়েলকে যুদ্ধ অপরাধী রাষ্ট্র এবং নেতানিয়াহুকে যুদ্ধ অপরাধী বলে ঘোষণা দেওয়ার জন্য 5টি দেশ আবেদন করেছিল, তার মধ্যে বাংলাদেশ একটি ছিল। শেখ হাসিনার সরকার যথেষ্ট চেষ্টা করেছে, এবং এই যে ইসরায়েল ফিলিস্তিনের পক্ষে পরিষ্কার এবং শক্ত অবস্থান করার কারণে এইটাও একটি কারণ ছিল বাইডেন প্রশাসনের রোষানলে পড়া। শেখ হাসিনা ইউক্রেন প্রশ্নেও তিনি শক্ত অবস্থান নিয়েছেন। তিনি বলেছিলেন যুদ্ধ বন্ধ করতে হবে। এই গাজার মানুষের পক্ষে দাঁড়ানোর জন্য শেখ হাসিনাকে খেসারত দিতে হয়েছে, আজকে তাকে দেশ ত্যাগ করতে হয়েছে। এটা একটা অন্যতম কারণ। যাই হোক, মূল কথাটায় আসি। আজকে সারা দেশে এই গাজা ইসরায়েলি হামলার প্রতিবাদে তথাকথিত মব গোষ্ঠী
তৌহিদি জনতা যারা বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুরের মাধ্যমে তাদের মব কালচার শুরু করেছিল, যারা হাইকোর্টে মব জাস্টিস করতে চেয়েছিল, সেই তৌহিদি জনতা হঠাৎ করে সে গাজার হত্যাকাণ্ডের প্রতিবাদে মিছিল, বিক্ষোভ মিছিল করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্রাক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা করছে। কিন্তু এই তৌহিদি জনতা এই প্রতিবাদের আড়ালে মূলত আরেকটি লুটপাটের সুযোগ করে নিয়েছে। তারা সিলেটে কেএফসির দোকান ভাঙচুর করেছে, বাটা ভাঙচুর করেছে, লুটপাট করেছে, গাজীপুরে করেছে, খুলনায় করেছে, চট্টগ্রামে করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইসরায়েলি পণ্য পর্যন্ত আজকে নতুন কিছু নয়। বহু আগে গাজা যুদ্ধের শুরুতে বিশ্বব্যাপী সে আহ্বান জানানো হয়েছিল ফিলিস্তিনের পক্ষের লোকজন। আমরা সেটা সমর্থন করেছি। তখন তো তৌহিদি জনতাকে এত রুদ্র রুষে দেখিনি। ইসরায়েলি পণ্য বর্জন করবেন, আপনাদের সরকারই তো আছে, আপনাদেরই লোক ইউনুসকে বলেন পণ্যগুলো বন্ধ করে দিক। আমরা ইসরায়েলি পণ্য যদি সেটা আমরা আনবো না। বাটা তো ইসরায়েলি প্রতিষ্ঠান নয়, আমার ধারণা কেএফসিও নয়। যাই হোক, যারা বাংলাদেশে কেএফসি চালাচ্ছেন বা অন্যান্য প্রতিষ্ঠান চালাচ্ছেন, বাটা চালাচ্ছে, তারা তো জিনিসগুলো কিনে এনেছে, তাদের এখানে পুঁজি বিনিয়োগ করেছে। এই যে ভাঙচুর করলেন, লুটপাট করলেন, ক্ষতিটাকে ইসরায়েলের হয়েছে? ইসরায়েলের কোম্পানি হয়েছে, কোম্পানি তো পয়সা পেয়ে গিয়েছে। দেশে যারা বাটা দোকান চালাতে এসে ফ্র্যাঞ্চাইজ, তাদেরকে বাটা কোম্পানি থেকে আনতে হয় মাল, ইনভেস্টমেন্ট তাদের। এই যে এরপরে এত হাজার হাজার কর্মীর কর্মসংস্থান, এই যে ভাঙচুরের ফলে এই যে কেএফসি বন্ধ হয়ে গেল, বাটা বন্ধ হয়ে যাবে, এই লোকগুলো যাবে কোথায়? এইভাবে তাণ্ডব করে, ভাঙচুর করে গাজা যুদ্ধ কি বন্ধ করা সম্ভব? গাজা ইসরায়েলি হামলা কি বন্ধ করা সম্ভব? জাতিসংঘ নিষেধাজ্ঞা দিয়েও পারে নাই। মধ্যপ্রাচ্যের দেশগুলো চেষ্টা করছে, পারছে না। সারা দুনিয়া চেষ্টা করছে, বিবেকবান সবাই চেষ্টা করছে। আমেরিকায় ছাত্ররা ফুঁসে উঠেছে। কলম্বিয়া ইউনিভার্সিটি আমরা জানি, পুলিশ তাদেরকে শেষ পর্যন্ত জোর করে ক্যাম্পাস থেকে তাড়াতে হয়েছে, পুলিশ দিয়ে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু আমেরিকার বাইডেন প্রশাসন বলে আর ট্রাম্প প্রশাসন, তাদের নীতি পরিবর্তন হয়েছে? হয় নাই। সুতরাং বাংলাদেশে এই দোকানগুলো ভাঙচুর করে আপনারা কি গাজায় এই শিশুহত্যা বন্ধ করতে পারবেন? পারবেন না। এসবই করছেন আপনারা, আমরা জানি কেন করছেন। মানুষের দৃষ্টি বিভিন্ন অন্যদিকে নেওয়ার জন্য, নির্বাচন থেকে সরানোর জন্য, বা শুল্ক আরোপের উপরে আমেরিকা আমরা যে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হব তা থেকে দৃষ্টি ফেরানোর জন্য এসবই করছেন। আপনারা এইগুলো করছেন লুটপাট করার জন্য, এবং লুটপাট করছেন। ইসরায়েলের কিছুই ছিঁড়তে পারবেন না, আমেরিকারও ছিঁড়তে পারবেন না। যদি বাপের বেটা হন, এত সাহসী, এত ফিলিস্তিন দরদি হন, এতই যদি বুকের পাটা থাকে, যান না। বঙ্গবন্ধু বাড়ি তো বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছেন। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, যেখানে বাংলাদেশের ইতিহাসের সাথে যারা জড়িত, যে বাড়িটি তা ভেঙে দিয়েছেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছেন। মুক্তিযুদ্ধের স্মৃতি সবগুলো গুড়িয়ে দিয়েছেন, এবং করছেন এখনো। যান, পারলে আমেরিকান এমবেসি গুড়িয়ে দেন, যান না বুলডোজার নিয়ে। ইউনুসকে বলেন বুলডোজার দিতে,
যান পেট্রোল নিয়ে আগুন দেন, যান আমেরিকা এম্বাসির সামনে গরু জবাই করে সিন্নি করেন, খাওয়ান সবাইকে, যেটা বঙ্গবন্ধুর বাড়িতে করেছিলেন। যান না, একটাও ফেরত আসতে পারবেন না, এবং তার সাহস হবে না। কালকেই ইউনূসের পতন ঘটবে। আজকে যদি আমেরিকার এম্বাসিতে আক্রমণ, কালকে ইউনূসের পতন ঘটবে, এই সরকারের পতন ঘটবে। সাহস থাকলে যান। বাপের ছেলে যদি মায়ের দুধ খেয়ে থাকেন, যদি সাহস থাকে, বীরের পাপকা বেটা হয়ে থাকেন, যান আমেরিকার এম্বাসি গিয়ে ধ্বংস ভাঙচুর করে জ্বালিয়ে দিন। তা তো পারবেন না। ট্রাম্পের কিছুই শিখতে পারবেন না, আমেরিকা এম্বাসির কিছুই করতে পারবেন না। ভাঙছেন গরিবের দোকান, ভাঙছেন একটা অসহায় মার চাকরি হারাচ্ছে, চাকরিচ্যুত হচ্ছে হাজার হাজার মানুষ। তাদের লাভ টাকা, লাভ হচ্ছে তৌহিদি জনতা লুটপাট করতে পারছে। ইলেকশনের ওই দেশে একটা অরাজকতার সৃষ্টি করে ইলেকশন যাতে না হয় সেই অজাত করছে। বলেন ইউনুসের বিবৃতিতে, ইউনুস বিবৃতি গাজার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, ইউনুস দিবে না। ইউনুস নিজেই চায় না গাজায় যুদ্ধ বন্ধ হোক। সুতরাং ওইসব বন্ধ করেন। গাজা নিয়ে নতুন করে লুটপাটের অজুহাত সৃষ্টি করবেন না। মায়ের চেয়ে মাসির কান্না বেশি। মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো কথা বলে না, আর বাংলাদেশটা এখান থেকে লাফাচ্ছে। যান না, যুদ্ধের জন্য আফগানিস্তানে তো গিয়েছেন, যান মধ্যপ্রাচ্যে যুদ্ধ করে আসেন, যান। তা তো পারবেন না। সুতরাং সমাজ বন্ধ করেন। আপনাদের কারণে দেশটি এমনিতে বহু ক্ষতি হয়ে গিয়েছে। আজকে অর্থনীতি বাংলাদেশ একেবারেই জর্জরিত, দুর্বল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গ।